আলুর পরোটা করার জন্য আমি এখানে মাঝারি বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে লবণ দিয়ে একটু জলে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন, একটু ঢাকা দিয়ে রেখে দেব, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার একটা পাত্রে ময়দা নিয়েছি পরিমাণ মতন, তাতে লবণ, সামান্য একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। প্রথমে ময়ামটা যখন হাতের মুঠোয় একসঙ্গে করতে পারবো তখনই সেটা হয়ে যাবে। তারপর একটু সামান্য জল দিয়ে, মানে প্লেন জল দিয়েছি আমি, এখানে গরম জল ব্যবহার করিনি। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। সাধারণ জল দিয়ে আমি এটাকে মেখে নেব, একটা সফট ডো তৈরি করব। দেখুন, ভালো করে হাত দিয়ে কষলে মেখে নিয়েছি। এবার ময়দাটাকে আমি ভালো করে সাধারণ জল দিয়ে মেখে নিচ্ছি। আমার ময়দাটা পুরো মাখা হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দেব। ভালো করে ডোটার মধ্যে তেল মাখিয়ে একটু ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুরটাও তৈরি করে নেব। দেখুন কতটা সফট হয়েছে, এটা রেখে দিলে আরও নরম হয়ে যাবে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এরকমই সেদ্ধ করব, একটু শক্ত সেদ্ধ না করলে মাখতে গেলে খুব নরম হয়ে যাবে। আলুটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, ঠান্ডা করব। এদিকে আমার ডোটাও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, তাই আমি সেখান থেকে কয়েকটা লেচি কেটে আলাদা করে রাখব। আলুর পুরটা দেব বলে ময়দা থেকে একটু বড় মাপের লেচি কেটে নিয়েছি। দেখুন, এবার আমি পুরটা তৈরি করব। আলুটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে প্রথমে আলুটাকে একটু চটকে নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি জোয়ান, এখানে আছে ধনে পাতা, সাদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চাট মশলা আর দিয়েছি ভাজা মশলা। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ ভাজা মশলায় শুকনো লঙ্কা গুঁড়ো করে দেওয়া আছে। ভাজা মশলাটা আমি আধা বাটা করে নিয়েছি, তাতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার দিয়েছি গোটা সাদা জিরে আর পরিমাণ মতন লবণ, কারণ আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, আর যে পরোটা বেলবার জন্যে ডোটা তৈরি করেছি তাতেও লবণ ছিল, তাই লবণটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন। এবার ভালো করে আমি সমস্ত উপকরণ আলুর সাথে মেখে রাখব। আমার আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি লেচি এক একটা নিয়ে তাতে লেচিটাকে একটু চ্যাপ্টা করে নেব প্রথমে হাতের সাহায্যে, তারপর আমি তাতে আলুর পুরটা দেব। আলুটা একটু বেশি করেই দেব, দেখুন, যাতে পুরো লেচিটার মধ্যে যখন পরোটা আমি বেলবো সমানভাবে আলুটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে আমি আলুর প্রত্যেকটা লেচি তৈরি করে নিয়েছি পরোটার। আরও দুটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাতে আলু ভরে নিয়েছি। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি প্রত্যেকটা এইভাবে করে নেব। খুব সাধারণ পদ্ধতিতে আলুর পরোটা করা যায়, খুব বেশি উপকরণও লাগে না। এবার আলুর পরোটাগুলো আমি একটু ময়দা দিয়ে বেলে নেব। একটু বেশি করে আলু দিলে প্রত্যেকটার মধ্যে সুন্দরভাবে আলু ছড়িয়ে পড়বে। আমার প্রত্যেকটা এইভাবে করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এভাবে করেছি, একটু বড় হয়েছে, কারণ বড় না করলে আপনারা পরোটাটা গোল করে বেলতে পারবেন না। এবার আমি চাকিতে একটু ময়দা নিয়েছি, নিয়ে তাতে আমি একটা করে লেচি দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব, নিয়ে তারপর একটা বেলুন দিয়ে সুন্দর গোল করে বেলে নেব।
ময়দা দিয়ে বেললে আমার তেলের পরিমাণটা কম লাগবে। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর উপরে আরেকটা দেব। আপনারা এভাবে 2-3টে পরোটা একসঙ্গে বেলে নিতে পারেন। পরোটাটা হয়ে গেছে আমার ভালো। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দেব উপর থেকে, খুব বেশি তেল দেব না। দেখুন আমি তাতে আরেকটু তেল দিয়েছিলাম। আমি দুটো পরোটা একসঙ্গে করছি। এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে। সামান্য একটু আচারের সঙ্গে সুন্দর পরিবেশন করা যায়। আপনারা চাইলে একটু তরকারিও বাড়িয়ে নিতে পারেন। এবার আমি একটা পাত্রে প্রথমে একটা পরোটা রেখে তার উপরে সামান্য একটু মাখন লাগিয়ে দেবো। আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি, আপনারা চাইলে পরোটাতে ঘিও দিতে পারেন। আমি সামান্য একটু বাটার দিয়েছি। আমি এভাবে প্রত্যেকটা পরোটা একটার ওপর আরেকটা রেখে বাটার দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য মৌমিতার খাদ্যবিতানে আপনাদের অসংখ্য ধন্যবাদ।